আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জারিন ডিজাইনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আরও একটি সিঙ্গারা মডেলের সালোয়ারের মোহরির ডিজাইন নিয়ে হাজির হলাম। এখানে আমি কট ফিতা দিয়েও ডিজাইনটা করেছি। তো কিভাবে ডিজাইনটা করেছি সেই ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সাথে চলে আসলাম। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকবেন। এখানে আমি সালোয়ারের সাথে 3 পিসের কাপড়টাও নিয়েছি ডিজাইনের জন্য। তো আসুন দেখা যাক আমি ডিজাইনটি করে দেখাচ্ছি। তো আমার এখানে আড়াআড়িভাবে কেটে নিয়ে সালোয়ারের কাপড় থেকে আমি কট ফিতাটি তৈরি করে নিয়েছি এবং কামিজের যে সাইডের কাপড়টা ছিল সেই কাপড় থেকে আমি 5.5 ইঞ্চি চওড়া নিয়ে এবং লম্বায় 16 ইঞ্চি নিয়ে কাপড়টা আমি কাটিং করে নিয়েছি 2 টুকরো। তো এই কাপড়টা আমি এভাবে লম্বালম্বি একটি ভাঁজ দিয়ে মোহরের নিচের অংশে ডিজাইনের সাথে অ্যাটাচ করে দেব। তো আমি এই পর্যায়ে সালোয়ার মোহরিটা ডিজাইনের জন্য ড্রয়িং করে কাটিং করে নেব। তো এখানে আমার মোহরিতে নিয়েছি আমি 8 ইঞ্চি চওড়া। তো এখানে উপর দিকে 2 ইঞ্চি নিয়ে একটি দাগ দিয়ে নেব। এই পর্যায়ে আমি 8 ইঞ্চি চওড়াতে 2 ইঞ্চি করে আমি এখানে উপর দিকে দাগ দিয়ে চিহ্ন করে নেব, মানে স্পষ্ট করে দাগগুলো আমি দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এইভাবে কাটিং করে নেব। কাটিং করে নিচ্ছি আমি বন্ধুরা। তো এইটা হচ্ছে আমার বন্ধ সাইজ, এই অংশটাও আমি কাটিং করে নিলাম। আমি এখানে দুটো সালোয়ারের মোহরি একসাথে ধরে তারপরে আমি কাটিংটা করে নিয়েছি। এখানে আমি কট ফিতাগুলা কাটিং করে নেব 2.5 ইঞ্চি লম্বা নিয়ে। তো এখানে আমার 2টি মোহরির জন্য কট ফিতা লাগবে 14টা, মোট 7টা করে লাগবে এক একটা মোহরিতে। তো সিঙ্গারা মডেলের যে ডিজাইনটা এই পর্যায়ে আমি আপনাদের সাথে দেখাচ্ছি কিভাবে। প্রথমে আমার দিকের অংশটা সামনের দিকে দিয়ে তারপর নিডলের অংশটা হাতের দিকে দিয়ে ভাঁজ দিয়ে ত্রিকোণা শেপে ভাঁজ করে নিয়ে এর উপর সেলাই দিয়ে আটকে নিয়ে মাঝখানে যে সিঙ্গারা মডেলে ফাঁকা হবে তো এর পাশে আমি কট ফিতা দিয়ে 2 ভাঁজ করে বিছিয়ে ডিজাইনটা করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি একে একে কিভাবে ডিজাইনটি করে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আমি আরও একটি ডিজাইন করে নিচ্ছি। তো আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটা করছি। ডিজাইনটা কিন্তু একদম ইজি, একদম সহজ নিয়মে আমি করে দেখাচ্ছি। তো আমার ডিজাইনটি কিন্তু করা শেষ। তো এই অংশটা আমি সেলাই দিয়ে পুরোপুরিভাবে আটকে নিলাম এবং সুতাটা কাটিং করে নিলাম। দেখেন আমার ডিজাইনটা হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এই পর্যায়ে আমি 3 পিসের যে সাইডে কাপড়টা ছিল এটিকে লম্বালম্বি 2টি ভাঁজ দিয়ে সুন্দর করে এর উপর মোহরির কাপড়টা বসিয়ে তার উপর আমি যে সেলাইটা দিয়ে ডিজাইনটা করলাম ওই সেলাইয়ের উপরে দিয়ে সেলাইটি দেওয়ার চেষ্টা করবেন। আমিও এর উপর সেলাইটি দিয়ে সুন্দর করে বসিয়ে নিচ্ছি, মানে কাপড়টা আটকে নিচ্ছি। তো আমার কাপড়টা আটকানো শেষ। এই পর্যায়ে আমি 2 সুতো পরিমাণ ফাঁকা রেখে আরও একটি সেলাই দিয়ে নেব। দুটো সেলাই দেওয়া আমার শেষ। তো আমি এই পর্যায়ে আপনাদের সাথে দেখাচ্ছি কিভাবে ডিজাইনটা আমি করলাম। তোমার ডিজাইনটি করা শেষে আমি এই পর্যায়ে মোহরির মাপটা নিয়ে এখানে আমি চক দিয়ে চিহ্ন করে নেব। আমি এখানে 6.5 ইঞ্চিতে সেলাই দিয়ে সাইডটা আটকে নেব। তো 6 ইঞ্চি দিলে পরে সালোয়ারের মোহরিটা একদম চিফা লাগে আমার কাছে, তো 6.5 ইঞ্চিতে দিলেই বেটার হয়। তো আমি
সেলাইটা দিয়ে সাইডের অংশটাও আটকে নিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা সালোয়ারটির ডিজাইন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।